এই দেশে কিছু মানুষ থাকে যারা সবসময় জোর দিয়ে কথা বলে, আর সেই জোর দিয়ে কথা বলা মানুষগুলোর কথা যে সবসময় রাইট এবং তারাই যে সঠিক মানুষ তা কিন্তু না। অনেক সময় সবচেয়ে ডেঞ্জারাস মানুষগুলোর হাতেই মাইক চলে যায় এবং তারা মাইকে অনেক বড় বড় জ্ঞান এবং বয়ান দিয়ে থাকে। আর সব থেকে যে অনেস্ট মানুষগুলো, ভালো মানুষগুলো, তারা চুপচাপ ক্রাউডের পিছনে দাঁড়িয়ে থাকে। আমি কিন্তু শুরুতে একটা মাইকের কথা বলছি না, শুধু স্টেজের মাইক্রোফোন না। এখানে মাইক বলতে যেটা আমি বুঝাইছি আপনাদেরকে, এটা হচ্ছে ক্ষমতার মাইক, ইনফ্লুয়েন্সের মাইক, ন্যারেটিভ কন্ট্রোলের মাইক। কারণ এদেশে একটা অদ্ভুত রিয়েলিটি আছে, যারা সবচেয়ে বেশি কথা বলে তারাই সবসময় সবচেয়ে বেশি জ্ঞানী কিন্তু না। যারা সবচেয়ে বেশি মানুষকে উপদেশ দেয় তারাই সবসময় সবচেয়ে ভালো মানুষ কিন্তু হয় না। অনেক সময় ভুল মানুষদের হাতে সবচেয়ে বড় মাইকগুলো কিন্তু থাকে, আর তখন পুরো সমাজ স্লোলি ভুল ডিরেকশনে যাওয়া শুরু করে। আজকাল মানুষ শুধু কন্টেন্ট দেখে, কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরদের কিন্তু ক্যারেক্টার দেখে না। একজন মানুষ সুন্দর কথা বলতে পারে মানেই যে সে ভালো মানুষ তা কিন্তু না। কারণ কথা বলাটা কিন্তু খুব ইজি, অ্যাক্টিং ইজি, প্রেজেন্টেশনও কিন্তু খুব ইজি, কিন্তু ক্যারেক্টার ওটা লুকানো খুব কঠিন। আজকে সোশ্যাল মিডিয়া এমন এক জায়গায় হয়ে গেছে যেখানে কনফিডেন্সকে ট্রুথ ভাবা হয়। যে লাউড মানুষ ধরে নেয় সেই রাইট। সব থেকে পেইনফুল ব্যাপার কি জানেন? অনেক ইন্টেলিজেন্ট, অনেস্ট, ম্যাচিওর মানুষ ইন্টেনশনালি চুপ থাকে, কারণ তারা জানে এই সোসাইটি ডেপথ এর চেয়ে ড্রামা বেশি পছন্দ করে। আপনি যদি শান্তভাবে লজিক্যাল কথা বলেন, মানুষ স্ক্রল করে চলে যাবে। এই দেখেন আমাকে, আমার ভিডিওগুলো কিন্তু মানুষ স্ক্রল করে চলে যায়, লাইক কমেন্ট কিন্তু শেয়ার কিন্তু করে না। কিন্তু আপনি যদি চিৎকার করেন, রাগ দেখান, কন্ট্রোভার্সি তৈরি করেন, তাহলে দেখবেন ভিউজ কিন্তু অটোমেটিক আসবে। এটা কিন্তু আমিও বুঝি, কিন্তু ভালো মানুষগুলো কিন্তু এই কাজগুলো করে না। মানে অ্যাটেনশন ইকোনমিতে অনেক সময় উইজডম হারিয়ে যায়। আপনি একটা জিনিস ভালো করে খেয়াল করবেন যে ভুল মানুষদের কনফিডেন্স লেভেল অনেক হাই হয়। একটা ইন্টারেস্টিং রিয়েলিটি আছে, যারা কম জানে অনেক সময় তারাই সবচেয়ে দেখবেন কনফিডেন্ট, আর যারা সত্যিই জানে তারা অনেক বেশি কেয়ারফুল থাকে তাদের কথাবার্তাতে। কারণ জ্ঞান মানুষকে হাম্বল বানায়, কিন্তু ইগনোরেন্স মানুষকে লাউড বানায়। এজন্য অনেক সময় ডেঞ্জারাস মানুষদের কথা বেশি ভাইরাল হয়, কারণ তারা ডাউট ছাড়াই কথা বলে। আজকে ফেসবুক খুলেন, দেখবেন সবাই এক্সপার্ট। কেউ রিলেশনশিপে এক্সপার্ট, কেউ পলিটিক্যাল অ্যানালাইসিস্ট, কেউ মোটিভেশনাল স্পিকার। কিন্তু একটা প্রশ্ন, এই মানুষগুলোর বাস্তব জীবন কেমন? অনেক সময় যে মানুষটা নিজের জীবনে হ্যান্ডেল করতে পারে না, সেই মানুষ অন্যদের লাইফে অ্যাডভাইস দেয়। কারণ ক্যামেরার সামনে কনফিডেন্ট দেখানো অনেক ইজি, রিয়েলিটি মেনটেন করা অনেক হার্ড। আপনি লজিক দিয়ে ক্রাউড কন্ট্রোল করতে পারবেন না, ইমোশন দিয়ে পারবেন। এই কারণে ভুল মানুষরা ইমোশনাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, মানুষকে ভয় দেখানোর চেষ্টা করে। ভয় দেখিয়ে মানুষকে কন্ট্রোল করা অনেক ইজি, হোপ দেওয়ার থেকে হেট ছড়ানো অনেক বেশি ইজি। কেন সোসাইটি ভুল মানুষদের ফেমাস বানায় তা কি আপনি জানেন? কারণ এন্টারটেইনমেন্ট থটফুল কথার চেয়ে বেশি অ্যাট্রাকটিভ। একজন ম্যাচিওর মানুষ হয়তো বোরিং লাগে, কিন্তু টক্সিক, লাউড, কন্ট্রোভার্সিয়াল মানুষ এক্সাইটিং লাগে। এজন্য সোসাইটিতে দেখবেন অনেক সময় ভুল মানুষদেরকে সেলিব্রিটি বানানো হয়, আর ভালো মানুষদের ইগনোর করা হয়। ভালো মানুষরা সাধারণত সেলফ প্রমোশন করতে পারে না, তারা ওভার অ্যাক্টিং করতে পারে না, তারা ফেক কনফিডেন্স দেখায় না। এজন্য পৃথিবীতে চুপ থাকা মানুষদেরকে হারিয়ে যেতে হয়। অনেক সৎ মানুষ লাইফ টাইম আননোটিস থেকে যায়, কারণ তারা অ্যালগোরিদম ফ্রেন্ডলি না। শুধু সোশ্যাল মিডিয়া না, অনেক সময় টিভিতেও লাউড মানুষদের প্রায়োরিটি দেওয়া হয়, কারণ ঠান্ডা মানুষগুলো টিআরপি আনে না, টিআরপি আনে ড্রামা, কন্ট্রোভার্সি। সোসাইটি স্লোলি ইনফরমেশন না, সিমুলেশন কনজিউম করতে শুরু করেছে। এজন্য মানুষ ফ্যাক্ট কম দেখে, পারফরমেন্সটাই বেশি দেখে। সব থেকে ডেঞ্জারাস ইফেক্ট পড়তে শুরু করেছে ইয়ং জেনারেশনের উপর। তারা দেখছে যে বেশি শাউট করে সেই ফেমাস, যে বেশি ইনসাল্ট করে সে ভাইরাল, যে বেশি কন্ট্রোভার্সি করে সে সাকসেসফুল। তখন তারা ভাবতে শুরু করে ভদ্র হয়ে লাভটা কী। আর ঠিক এভাবেই স্লোলি টক্সিসিটি নর্মাল হয়ে যায়। সত্যিকারের লিডারশিপ কেমন হয় জানেন? রিয়েল লিডার সবসময় লাউড হয় না। অনেক সময় সবচেয়ে পাওয়ারফুল মানুষটা রুমের সামনে ঠান্ডা মানুষ, কারণ ম্যাচুরিটি নয়েজ কমায়, ইনসিকিউরিটি নয়েজ বাড়ায়। যে মানুষ কনস্ট্যান্টলি অ্যাটেনশন চায় সে অনেক সময় ভিতরে ইনসিকিউর থাকে।
কিন্তু সোসাইটি আউটসাইড ভলিউম দেখে, ইনসাইড এমটিনেস দেখে না। কেন মানুষ ভুল মানুষদের ফলো করে তা কি কখনো ভেবে দেখেছেন? কারণ কারণ সার্টেনিটি অ্যাডিকটিভ। যে মানুষ কনফিডেন্টলি সিম্পল অ্যান্সার দেয়, মানুষ তাকে ফলো করতে পছন্দ করে। যদিও রিয়েলিটি কমপ্লেক্স, যদিও ট্রুথ আনকমফোর্টেবল, মানুষ কমপ্লিকেটেড সত্যের চেয়ে সিম্পল মিথ্যা বেশি পছন্দ করে। আজকাল মোটিভেশন বিজনেস হয়ে গিয়েছে। অনেক মানুষ স্টেজে উঠে সাকসেস দেখায়, কিন্তু ব্যাক স্টেজে তাদের নিজেদের জীবনই ব্রোকেন। তারা মানুষের ইনসিকিউরিটি সেল করে, কারণ হোপলেস মানুষ ইজিয়েস্ট কাস্টমার। এই জন্য ফেক গুরুরা এত সাকসেসফুল হয়। আমরা তো অলরেডি তার এক্সাম্পল দেখেছি। অনেকে হয়তো সরকার পতনের পর পালিয়েও গিয়েছে। আপনি নোটিস করবেন আপনার জীবনের সব থেকে ওয়াইজ মানুষগুলো ইউজুয়ালি খুব লাউড না। হয়তো আপনার বাবা, হয়তো কোনো ওল্ড টিচার, হয়তো কোনো সিম্পল মানুষ যে সোশ্যাল মিডিয়াতে ফেমাস না, কিন্তু বাস্তব লাইফ অনেক ভালো বুঝে। কারণ উইজডম ইউজুয়ালি ক্যামেরা ফ্রেন্ডলি হয় না। একটা ডেঞ্জারাস মিস্টেক মানুষ করে, অনেক মানুষ ফলো করছে মানে সে রাইট, আসলে কিন্তু তা না। হিস্ট্রিতে অনেক ভুল মানুষ হিউজ ক্রাউড পেয়েছে। আপনি কাদের কথা শুনছেন, এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। কারণ আপনি যাদের শুনেন, ধীরে ধীরে আপনি তাদের মতো চিন্তা করতে শুরু করেন। যদি সবসময় এংরি মানুষ শুনেন, আপনিও এংরি হয়ে যাবেন। যদি সবসময় হেটফুল মানুষের কথা শুনেন, আপনার ভিতরও হেট গ্রো শুরু করবে। এই জন্য মাইক্রোফোন কার হাতে যাচ্ছে, এই সোসাইটির ফিউচার ডিসাইড তারাই করে থাকে। ভাবেন তো, কত ট্যালেন্টেড মানুষ কোয়াইটলি হারিয়ে যাচ্ছে, কারণ তাদের কাছে মার্কেটিং নেই। আর কত এমটি মানুষ কোটি কোটি মানুষের অ্যাটেনশন কন্ট্রোল করছে শুধু লাউড হওয়ার কারণে। এই দেশে ভুল মানুষদের হাতেই সবসময় মাইক থাকে, কিন্তু তার মানে এই না যে সত্য মরে গেছে। সত্য অনেক সময় কোয়াইট থাকে, স্লো থাকে, কিন্তু শেষ পর্যন্ত মানুষের ভিতর বিবেকই সবচেয়ে বড় মাইক্রোফোন। তাই নেক্সট টাইম কারো কথা শোনার আগে কে কত জোরে কথা বলে সেটা না, কে কেমন মানুষ সেটা দেখেন। কারণ সুন্দর কথা বলা অনেক ইজি, সুন্দর মানুষ হওয়া অনেক বেশি হার্ড। আপনার কি কখনো মনে হয়েছে সবচেয়ে লাউড মানুষটাই সবচেয়ে বেশি ফেক? কমেন্ট করে আপনার ওপিনিয়ন লিখে জানান। আর ভিডিওটা শেয়ার করেন এমন একজনের কাছে যে সোশ্যাল মিডিয়া নয়েজ এর মাঝেও এখনও রিয়েল মানুষ খুঁজছে।